আচারের নাম শুনলেই জিভের পানি কি আটকে রাখা যায় বলুন তো? আমি জানি আপনাদেরও জিভের পানি আটকাতে পারবেন না এই রেসিপিটা দেখার পরে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতে কিভাবে এই কম উপকরণে এই চালতার আচারটা বানানো যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সো এখানে আমি প্রথমে চালতার আচার বানানোর জন্য চালতাগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। যাতে একটু সব কিছু একটু খুলে খুলে যায়। তো দেন এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে আমি চালতাগুলোকে দিয়ে নিচ্ছিলাম। চালতাগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে করে আরেকটু বেশি ভাজা ভাজা হয়। তো এখানে আমি চালতাগুলোকে দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দেন আর কিছুই করার দরকার নেই, একদম এখানে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এখানে আমি নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ পানি দিলে হচ্ছে আপনার আচারটা একটু মাখো মাখো হবে। সো এই যে নাড়ানাড়ি করার পরে একটু ভালো করে নাড়ানাড়ি করার পরে যখন মশলাগুলো ঢুকে যাবে তখনই হচ্ছে আপনার আচারটা কমপ্লিট হয়ে গেছে। কত সহজ না? দেখুন আমি পরিবেশন করে ফেলেছি। সো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা মজা হয়েছে। সো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।